আজকে আমরা গোলাপ ক্যাপে এসেছি। এটা যে পূজা এখন যাচ্ছে পরিমার কাছে, আর হলো কালীবাড়ি পুজো দিতে যাচ্ছে। দেখো সকাল সকাল আলু তরকারি হয়ে গেছে। এখন দেখো রিয়া পড়ে এসে এখন সকালে চা এখন খাচ্ছে। দেখো সকাল বলো দাও একটা রুটি খাই, আমরা দুটো রুটি দিলাম, পাতলা পাতলা রুটি তো দুটো দিলাম, আমাদের খেয়ে নাও, খেয়ে তারপরে ঠান্ডা। দেখো বেগুনি হয়ে গেল, সব রান্না কমপ্লিট হয়ে গেল, বেগুনিটাও কমপ্লিট করে ফেললাম। এখানে ফ্রাইড রাইসটা ভালো করে দেখানো হয়নি, ফ্রাইড রাইসটা এখানে করেছি। দেখো আজকে আমাদের দুপুরের মেনুটা রান্না পেরা হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল প্রায় 8:30 বেজে গেছে, আর আজকে আমি 8:30 থেকে ব্লগ শুরু করছি। আজকে তোমার হলো শুক্রবার, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। অনেকক্ষণ উঠেছে, মুখটুক ধোয়া হয়ে গেছে। দেখো আমাদের উঠেছে পূজা এখন যাচ্ছে পরিমার কাছে, আর হলো কালীবাড়ি পুজো দিতে যাচ্ছে। আর দেখো আমার দিদি কি করছে এখানে, দেখো সবজি কাটতে বসেছে, আদা রসুন ছাড়াচ্ছে, সবজি বানাচ্ছে। এখানে কি রান্না হচ্ছে দেখি। দেখো সকাল সকাল এখানে সকালের জন্য টিফিন হচ্ছে। এখন এখানে আলুর তরকারি হচ্ছে, আলু দিয়ে পটল দিয়ে একটা চচ্চড়ি মতন হচ্ছে, এটা হচ্ছে। আর এখানে আটা মেখে রেখে গেছে পূজা। আমি এই আলু তরকারি নামিয়ে তারপর রুটিটা করবো, রুটি করবো একদিকে, ভাত বসিয়ে দেবো একদিকে। ভাতটা করতে হবে, বাবা যেহেতু ভাতটা খেয়ে যাবে তাড়াতাড়ি, তো তাই জন্য বাবার জন্য ভাতটাকে আগে বসিয়ে দেবো। কটা বেরোবা? ঠিক আছে, কারণ তোমার বেরোনোর নিয়ে ব্যাপার আছে তো, ওর বাবা কখন বেরোবে না বেরোবে তা তো ঠিক নেই। করছি কেন বাবু করলো, আলো আওয়াজ হলো যে, দাঁড়াও যাচ্ছি। আজকে আবার প্রচুর গরম পড়েছে, কালকে তো বৃষ্টি হয়েছে, অল্প একটু না হওয়ার মতো একটু বৃষ্টি হলো রাত্রিবেলা, হওয়ার পর তার রাতে ঠান্ডা শুয়েছি ভালো, কিন্তু এখন আবার প্রচুর গরম পড়ে গেছে সকাল সকালই। আজ আবার মেঘলা করছে, কি হবে আজকে আবার কি জানি। দেখো সকাল সকাল আলু তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে এদিকে, আর এদিকে দেখো আমার এদিকে রুটিও হয়ে গেল সকাল সকাল। আমি আম খাবো, তো খাওয়ার জন্য তো করা বলো। আমার সকাল থেকে কিছু খাইনি, মা চা করবো। মা চা খাবা? তোর গোপাল কাকা তুলে এসে ঠাকুর বাসনে মেজে দিই, তারপরে ঠাকুর বাসন মাঝে যাও, ঠাকুর বাসন মেজে না রুটি করে করে দিই, যাও। আমার সকালে খাবার হয়ে গেল, যাও। এখন দেখো রিয়া পড়ে এসে এখন সকালে চা এখন খাচ্ছে। দেখো সকালের চা এখন খাচ্ছে। কটা বাজে? এখন 10টা বাজে, এখন চা খাচ্ছিস, কি বলবো। আজ প্রচণ্ড গরম পড়েছে। বাদামগুলো দেখো পোকা পিঁপড়ে ধরে গেছে, রেখে দিয়েছিলাম, রোদে দেবো একটু। এদিকে দেখো রুটি, কি হলো দেখো তরকারি, আলুর তরকারি, রুটি, ভাত সকালের জন্য হয়ে গেল সবার জন্য। আর যা বাকি আছে তো কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। বুঝি আসেনি তো বাড়ি, না কোথায় গেল বুঝছি। বলো দাও একটা রুটি খাই, আমরা দুটো রুটি দিলাম, পাতলা পাতলা রুটি তো দুটো দিলাম, আমাদের খেয়ে নাও, খেয়ে তারপরে ঠান্ডা করে নাও। দিচ্ছি জল দিচ্ছি, ফ্রিজে জল ঢুকানো হয়নি, কারণ জল ঢালাও হয়নি, ফ্রিজে জল ঢুকানো হয়নি আজকে। কি খাবে এখন সব? দাদাকে কেমন কালী পটাশ ফুল লাগছে, কেমন ডাকুট মঙ্গল সিং সিঁদুর পড়েছে। এখন সুন্দর মেয়েরা সিঁদুর পড়ছে, আজকাল ছেলেরাও সিঁদুর পড়ছে, বাবাও তো পড়ে। দেখো সকালবেলা সব মিষ্টি আর রুটি আর তরকারি খাওয়া হচ্ছে। আর আমি ভাত, আমি আর পূজা ভাত কেউ খায় না, তরকারি মিষ্টি হচ্ছে। দিদি একটা রুটি খেলেন আপনি? হ্যাঁ হ্যাঁ একটা রুটি খেয়েছি। কেমন খাই এত বড় একটা রুটি খাই? আপনার মতন দিদি দাদা পেয়ে তো বড় লোক হয়ে যেত। আপনি জিরে ফোড়ন দিয়েছো, এবার মশলাটা দিয়ে দাও, পুরো মশলা দিয়ে কষিয়ে নাও, কষিয়ে নিয়ে তারপর আলুটা দিয়ে দেবা। এখানে দেখো সকালে খাওয়া দাওয়া তো আমাদের সব কমপ্লিট হয়ে গেল, সবার কমপ্লিট হয়ে
তারপর হাতে বাবা বাড়িতে হাতে আসো। আর এদিকে দেখো দুপুরের জন্য আমাদের খাবার দাবার রান্নাবান্না, খাওয়া দাওয়া বলছি কেন, রান্নাবান্না সব তৈরি হয়ে গেছে, এখন শুরু হচ্ছে সব রান্নাবান্না শুরু হচ্ছে দুপুরে, এখন সব দুপুরের আইটেম শুরু হচ্ছে। দেখো তোমরা এখানে কি রান্না হবে আজকে, এই দেখো এখানে সব কাটা আছে, দেখতেই পাচ্ছ তোমরা কি কাটা আছে, গাজর, বিনস, ক্যাপসিকাম কাটা রয়েছে এখানে অলরেডি। আর আমার বিয়ান হলুদটা অল্প দেবা, হ্যাঁ। আর আমার বিয়ান হলো খাই না বলে বিয়ানের জন্য ডিমের কারি, আলুর দম এসব রান্না হবে। আর আমাদের জন্য হবে চিকেন কষা, চিকেন কষা রাইস হবে। এই দেখো চিকেন কষাটার জন্য চিকেন ধোয়া হয়ে গেছে। হ্যাঁ ভাত করে দাও, হ্যাঁ দাও, হ্যাঁ হলুদ দাও, হলুদ দাও, লঙ্কার গুঁড়ো দাও অল্প করে, লবণ দাও, আবার হলুদের মধ্যে দেখো কত 3 চামচ ঢুকে গেছে। কালকে ফুলকপিটা করবো, শনিবার আছে, নিরামিষ আছে, তাই আজকে ভাবলাম করবো, আজকে আর করবো না, কালকে করে নেবো। ধনে গুঁড়ো দেবো মা? দাও নি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দাও একটু অল্প করে, দেবো লঙ্কা গুঁড়ো না? হ্যাঁ অল্প অল্প আর ইয়ে দাও ধনে গুঁড়ো কোনটা এটা দেখি, দেখলে বুঝতে পারবো। ও চামচের মধ্যে চামচ নিই না, ঢুকি না ওখানে, হলুদের মধ্যে 11 চামচ আছে, আর চিনি দিতে ওর মধ্যে। আর ওদিকে প্রেশার কুকারটা, হ্যাঁ পূজা এখন রান্নার একবারে মাস্টার হয়ে গেছে। আমার 2 মেয়েই তাই, পূজাও তাই, পিয়াও তাই, সব রান্নার মাস্টার হয়ে গেছে এখন। এখন আর মার কাছে কিছু শিখতে হয় না, মার থেকে ভালো রান্না করে মেয়ের এখন। চিনিটা একটু কম হয়ে গেল, হ্যাঁ 1 ফুটো চিনি দিলি কেন, চিনি দে একটু। এর মধ্যে আছে চারমগজ আছে, জিরে আছে, হলুদ আছে, লবণ আছে, কাজু বাদাম আছে, সব কিছু আছে এর মধ্যে। হ্যাঁ বন্ধ করে দিয়েছি, হ্যাঁ বেশি গলে গেলে আলু ভালো লাগবে না, জলটা ফেলে দিয়ে আসো, দিয়ে এবার আলুগুলোকে এর মধ্যে দিয়ে কষিয়ে নাও। শাশুড়ির জন্য আলুদম করছে আজকে বৌমাই। হ্যাঁ তুই কর আজকে, ও তো রান্না করে, আমি খাই সবসময়ের জন্য। তা বলছে ও রান্না করে আজকে খাওয়াবে, তা ও রান্না করে নিয়ে দিকে। আর আমি এদিকে চিকেনটার জন্য মশলাটাকে রেডি করে নিই, চিকেনটা তৈরি করতে হবে। সকালে খাওয়া দাওয়া মিটলাম, যে জানিস পিয়া তোর বাবা কি করেছে আজকে, আমাকে বলে একটা রুটি দাও, আমি একটা বাদ দিয়ে 2টো দিলাম, 2টো রুটি দিলাম, খেয়ে দে চলে গেল, না বলে ভাত না খেয়ে। তোর পা কি করে কাজ করিস তোরা, গরম জল ফেলছিস পাওয়ার মধ্যেই, এখানে ঝুড়ির মধ্যে ছেড়ে দিতে পারতিস। সেই তোকে বললাম না, সে ঝাঁঝির মতো ওই গামলার মতন, ওগুলো একটা নেই, সবগুলো ঢালা যায়, এই কাজগুলো হয়। তখন তো নিলাম না, তো দেখলো পরে নেবো, নেওয়া হলো না, বাবা যাওয়া হলো না, কত মেলা আছে এখনো, পরে নেবো, এমনিও পাওয়া যায়। হলুদটা কম হয়েছে, হলুদ দাও, আর একটু হলুদ হালকা দিতেই হবে তোমাকে, যেহেতু সাদা না কালারটা, হ্যাঁ হ্যাঁ সাদা না, আলুগুলো তো করতে হবে। রবি কাকা ভালো আছে, ওটাকে ভেজে নিলে আরও টেস্ট হতো না মা? ভেজে তো, হ্যাঁ না সিদ্ধ করিয়ে এবার ভাজা মতন হয়ে যাবে তো। আমি জানি না বাবা, হাত দিবি না, এরকম থাকলো বুঝেছিস, এরকম থাকলো হাত দিবি না, যে 1 পিঠ হয়ে যাবে তখন 1 পিঠ উল্টে দিবি, একদম পুরো ভাজা মতো হয়ে যাবে আলুর দম, দেখবি কত সুন্দর হবে দেখবি তখন। আমি তাহলে এদিকেই করে নিই। পিয়া তুই বাইরে বসতো বাবা, একটু বসে আমার কেটে দে তো এগুলো। শসাটা কাট, আমটা কেটে রাখতে হবে মাছের জন্য। দাদাকে একবার আমটা দিয়ে সকালে খাবারটা দিয়ে দেবো। এখনও পূজার শ্বশুর আসেনি, পূজার শ্বশুর আজকে আসবে, কালকে আসেনি, আজকে আসবে। দেখো বন্ধুরা, তোমরাই দেখো, কেউ দেখলে বলবে যে আলুটা ভাজা হয়নি, এবার ভাজার মতন করে এইভাবে করে আমার পুরো মনে হবে ভাজা হয়েছে, এত সুন্দর হবে। এবার আলুর দমে মাংসতে বেশি আলু দিবি না, আলু কেউ খেতে চায় না, না থাক ওরা সিদ্ধ হয়নি।
দেখো আজকে আমাদের দুপুরের মেনুটা রান্না পেরা হয়ে গেছে। এখানে চিকেনটা বসিয়েছিলাম গ্যাসেই, কিন্তু রান্না দেরি হয়ে যাচ্ছে বলে আমি আবার ভাতটাকে বসিয়ে দিলাম। তার জন্য এটা একটুখানি বসিয়ে দিলাম, হয়ে গেছে, একটু ফুটলেই নামিয়ে দেবো শুধু। তার জন্য চিকেনটা এখানে আমি একটু বসিয়ে দিলাম ইন্ডাকশানে, কড়াইতে বসিয়ে দিলাম, একটু ফুটলেই নামিয়ে দেবো শুধু জাস্ট। আর এখানে দেখো আমি ভাতটাকে অলরেডি বসিয়েও দিয়েছি, ভাতের জলটা গরম হওয়া শুরু হয়ে গেছে। আর সব কিছু দেবো এর মধ্যে, আমি সব গুছিয়ে নিয়েছি এখানে একবারে। জলের মধ্যে সব দিয়ে এগুলো। এটা তেজপাতা দেবো জলের মধ্যে, আর দেবো কটা অল্প করে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, সব কিছু আমি অল্প অল্প করে জলের মধ্যেই দিয়ে দেবো। সব কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণটাও। যেহেতু 1 কেজি চাল, সে মাপ বুঝে কিন্তু লবণটা আমাকে এর মধ্যে জলে দিতে হবে। তুমি একবার দিলাম, আর একবার এই যে এরকম করে 500 চালের মতন করে লবণটা দিলাম। বেশি লবণ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, লবণটা কিন্তু খুবই বুঝে শুনে দিতে হবে। আমি এই সবজিগুলোকে ভেজে নেবো। তোমরা যদি মনে করো সবজিগুলো ভাজবো না, সবজিগুলোকে এই ভাতের সাথে সিদ্ধ করে নেবো, সেটা কিন্তু তোমরা নিতে পারো। আর চালটা দেখো কখন ধুয়ে রেখে দিয়েছি, ফুলে কতটা হয়ে গেছে। এই চালটা না ভিজে রাখলে এই ফুলে যায়, খুব ফুলে গেছে। সবজিটাকে ভেজে নেবো, ইন্ডাকশানে ভেজে নেবো। এদিকে ভাতটা হতে হতে সবজিটাকে আমি ইন্ডাকশানে ভেজে নেবো। আর একটা জিনিস দেবো এর মধ্যে, জানো তো, এবার একটা ভাতের সাথে একটা ভাত গায়ের সঙ্গে লেগে যাবে না, তার জন্য আমি আরেকটা এখানে জিনিস দেবো। কী দেবো বলো তো, দেবো আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো অল্প করে। সাদা তেলটা দিয়ে দিলে ভাত একটা গায়ে একটা লেগে যায় না। 2 চামচের মতো সাদা তেল ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। জলটাকে আরও ভালোভাবে ফুটিয়ে নেব। টকবক করে যখন ফুটে যাবে তখন আমি চালটাকে এর মধ্যে দেবো। দেখো বেগুনি হয়ে গেল, সব রান্না কমপ্লিট হয়ে গেল, বেগুনিটাও কমপ্লিট করে ফেললাম এখানে। তোমাদের আমি দেখাচ্ছি আজকে আমাদের কী কী আইটেম হয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি, দেখানো হয়নি। বেশি কিছু করিনি, কেন বলো তো, প্রচুর গরম তো, আর আমার বিয়ে সেরকম খেতে চায় না, খাওয়ায় খুব ওরা, তাই বেশি কিছু আইটেম আমি করিনি। এখানে দেখো বেগুনি করেছি, আর তোমার হলো এখানে করেছি দেখো ফ্রাইড রাইস করেছি। এখানে দেখো ফ্রাইড রাইসটা ভালো করে দেখানো হয়নি, ফ্রাইড রাইসটা এখানে করেছি। আর এখানে রয়েছে সাদা ভাত, যে ভাত খায় খাবে, প্লেন ভাত। এখানে একটু আলুর দম করা হয়েছে। আর এই যে চিকেন, এখানে চিকেন করা হয়েছে। সব কিছু রান্না এখানে কমপ্লিট। এবার সব খাইকে আমি খেতে দিয়ে দেবো, এখনই বাড়বো বেড়ে খেতে দিয়ে দেবো। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন সব খেতে দিয়ে দিয়েছি। আমরা তো সবাই নিচেই খেতে বসি, কিন্তু দাদা দিদিরা নিচে বসে খেতে পারে না ওরা, তার জন্য ওদের বললাম তো আপনারা চেয়ারে বসেন। আর ওদের সাথে সাথে আবার আমি রিয়াকেও খেতে দিয়েছি, সরবের খাবারটাও বেড়ে নিয়েছি। সরব বললো মা এখানে খুব গরম লাগছে, আমি এখানে খাবো না, আমি নিচে বসে খাবো। আমরা ঠিক আছে, ওদের উপরে দিদি আমরা নিচে বসে খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে দেখো এখন বিকাল হয়েছে, আমরা একটু ঘুরতে বেরিয়েছি, আমি, দিদি, দাদা, আমাদের সব ফ্যামিলি সবাই। শুধু এখানে আমার মেজো জামাই নেই, তাছাড়া মিন্টু বাদ দিয়ে সবাই আছে এখানে। আর সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি, যাবো এক জায়গায় ঘুরতে আমরা আজকে সবাই মিলে। একটু পার্কে গেলাম, ঘুরলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। পার্কে ঘোরাটা তোমাদের দেখানো হয়নি। পার্কে ঘুরলাম, ঘুরে টুরে নিয়ে তারপরে আবার টোটো ধরলাম। টোটোয় করে এখন আবার আমরা যাচ্ছি একটু সন্ধ্যাবেলা কিছু টিফিন খাবো, তার জন্য টিফিন খাওয়ার জন্যই বেরিয়ে গেলাম। টিফিন খেয়ে নেবো, খেয়ে দিয়ে
দেখো দুজনে বসে আছে, দেখো কর্তা ঘিম নেই। ওরে বাবারে, ও তাই মুখ পরিষ্কার করতে হবে না, মুখ এমনি ফ্রেশ আছে। আবার কি এগুলো নিয়ে নাও। যা কিচ্ছু খাবো না, আর কিচ্ছু খাবো না। ঠান্ডা কিছু কোল্ড ড্রিঙ্ক অর্ডার করে দেবো, দুধের সাথে লস্যি দিও না, কোল্ড ড্রিঙ্ক দিয়ে দিও। দেখ তুমি লস্যি খাও, তুই কি খাবি? একটু চা দে, একটু খাই ভালো। হ্যাঁ চা ভালো খাই। না একটা কথা বলি, ছেড়ে দাও সবাই ডাকতে পারতে হবে, বলিনি কেন তো বইলা দেবে। আমি এবার খেতে 90 টাকা হবে ভাই, 90। ভাই বললে বলে না, তৈরি বলে আমি নিতাম না। পাই করে এলাম একটা নিলাম, আরো ছাড়িয়ে এই রাস্তা দিয়ে তো ইয়েতে গেছিলাম, এই তো গবরাপোতা, ওই তো গবরাপোতা না, আমি তো ইয়ের কথা মাছ দিয়ে দিতে যা যায়, আসানগর বিনপুর, পাগলাখালি। কোল্ড ড্রিঙ্কস কি আগে আগে দিতে হলো না, ভালো লাগে। চাপটা ফুল হয়ে যাচ্ছে, কথা তো বলে না, এটা বুঝতে হবে না। হ্যাঁ দেখো খাওয়া দাওয়া করে সব চলে এসেছি আমরা। এখন আজ কটা বাজে দেখো তোমরা বন্ধুরা, রাত পুরো 12টা বাজে। এখন দেখো পুরো রাত 12টা বাজে, আর খেয়ে সব চলে আসলাম, আর সব শুয়ে পড়বো। আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা। তুই মাগো তোর কোথায় শুয়ে আছে।